আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে তোশিবা ডিজিটাল কপিয়ার ই স্টুডিও 2303A, 2303AM, 2309A এই সিরিজের সকল মেশিন কিভাবে খুব সহজে আপনি ইনস্টল করতে পারেন এবং এর সাথে দেখাবো কিভাবে আপনি এই মেশিনগুলো অপারেটিং করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনাবল করে রাখুন। তো চলুন দেখে আসি কিভাবে ইনস্টল করবেন। সর্বপ্রথম আমরা মেশিনটাকে আনপ্যাক করছি। মেশিনটাকে একটা টেবিলের উপরে বা ট্রলির উপরে বসাবো। বসিয়ে যে সকল ট্যাপগুলো আছে দেখতে পাবেন, এই সকল ট্যাপগুলো আপনারা খুলে নেবেন। এই যে পাশ থেকে যে ট্যাপগুলো দেখতে পাচ্ছেন সবুজ কালারের, সবগুলা ট্যাপ খুলে নেবেন। এরপরে টপ কভারে যে ফোমটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে উঠাবেন। এটা দুই পাশেই আছে, দুইটাই উঠাতে হবে। উঠানো হয়ে গেলে এই যে দেখেন বাম পাশ এবং উপরের পাশ মিলিয়ে আপনারা এটা ফোমটা বসাবেন সুন্দর করে, যাতে গ্যাপ না থাকে। বসিয়ে ফ্রন্ট কভারটা নিচে নামিয়ে এটা চাপ দিবেন, চাপ দিলে এটা লেগে যাবে। এখন আমরা মেশিনটি ওপেন করব। এই যে দেখেন বাম পাশে সুইচটি আছে, এই যেটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ। এই সুইচটিতে ওপেন করে নিলাম। এখন ল্যাঙ্গুয়েজ চাচ্ছে, ওকে বাটন প্রেস করলে নিচে ইংলিশ ওকে। স্টার্ট ইজি সেটআপ, প্রেস ওকে। ওপেন ফ্রন্ট কভার, আমরা ফ্রন্ট কভার খুলবো, ডেভেলপার কার্ট্রিজটা দেব। ফ্রন্ট কভার খুললাম, ডেভেলপার কার্ট্রিজটা যেটা হচ্ছে ডেভেলপার কার্ট্রিজ, এটা সুন্দর করে দিয়ে দিবেন। এভাবে বাঁকা করে দিবেন না, বাঁকা করে দিলে হয়তো ঢুকবে না। ফ্রন্ট কভারটা ক্লোজ করে দিলাম, ওকে। এখন মেশিনটা ডেভেলপার যে কার্ট্রিজটা দিয়েছি এটা থেকে ডেভেলপারটা মেশিন নিজে নিয়ে নেবে। এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। হয়ে গেল। এখন আমরা ডেভেলপার কার্ট্রিজটা রিমুভ করব। এই যে এভাবে সবুজ লকটা চাপ দিয়ে রিমুভ করতে হয়। আবার টোনার কার্ট্রিজটা দিয়ে দিব, দিয়ে ফ্রন্ট কভারটা লাগিয়ে দিব। ইজি সেটআপ, প্রেস ওকে। এখন A4 অথবা LT পেপার এই আমাদের ড্রয়ারে দিতে হবে। এই যে দেখেন ড্রয়ারে কিভাবে পেপার দিতে হয় দেখেন। A4 পেপারটা এভাবে দিতে হবে। এই যে লকগুলো চাপাই দিবেন এভাবে, এই লকটাও নিচে চাপ দিয়ে ধরে সামনে দিয়ে দিবেন যতটুকু পেপার আসে। এরপরে ড্রয়ারটা লাগিয়ে দিবেন। ড্রয়ারটা লাগিয়ে দেওয়ার পরে এখানে ওকে প্রেস করতে হবে। ওকে, এখন একটা প্রিন্ট বের হবে দেখেন। এই যে একটা প্রিন্ট বের হলো। এই প্রিন্টটা এখানে ইয়েস দিবেন। প্রিন্টটা বের হয়েছে, ইয়েস, ওকে। এখন এই পেপারটা বসাতে হলে আপনার যে পাশে বেশি কালি ওই সাইডটা বাম পাশে থাকবে। সোজা করে বাম পাশে বসাবেন। এটা যদি বাঁকা হয়ে বসে তাহলে ইনস্টল নিবে না, এরর দেখাবে। এটা দিয়ে এরপরে ওকে সেটআপ হচ্ছে। যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে ডেট আসবে। এই যে ডেট হয়ে গেছে। এখন ওকে, এরপরে মেইন পাওয়ার অফ করে আবার অন করবেন। তো অন করার পরে এই হচ্ছে আমাদের স্টার্ট মোড বা রেডি মোড বা হোম মোড, যে যাই বলেন না কেন। স্টার্ট করার পর এভাবেই আসবে। ড্রয়ারটা লাগালে আপনার এখানে সাইজ দেখতে পাবেন। এখানে সবগুলো সাইজ আছে। আপনি ড্রয়ারটা খুলে আবার লাগালেই আপনার এই সাইজটা চাইবে।
আমরা এখানে A4 দিয়ে দিব। এখন আমরা দেখেন একটা কপি করি। তো আমরা A4 এ একটা কপি করব জাস্ট। তো কপিটা আমরা এভাবে গ্লাসে বসাবো, দেখেন উপরের সাইড এবং বাম সাইড মিলিয়ে বসাবো, কোনো গ্যাপ যাতে না থাকে। বসিয়ে আমরা স্ক্রিনে চলে যাই। এই যে এখানে ড্রয়ের, কোন ড্রয়ের থেকে আমরা কপি করব, ফার্স্ট ড্রয়ের বা বাইপাস থেকেও করতে পারেন। এখানে আমার 100% A4 আছে। এরপর স্টার্ট দিলে এখন একটা কপি বের হবে, দেখতে পাচ্ছেন। এই যে কপিটা বের হয়ে গেল। এখন দেখেন আমরা তো একটা কপি করলাম। এখন দেখেন প্রোগ্রাম কি কি আছে। অটো এক্সপোজার, এখানে উপরে আছে অটো, নিচে একটা ডায়াগ্রাম আছে। এখানে যদি আপনি ডান পাশে দেন তাহলে কালির ঘনত্বটা বাড়বে, বাম পাশে দিলে কমবে, আর উপরে অটোতে রাখলে তো অটোই থাকবে। টেক্সট ফটোটা হচ্ছে আপনার কপি মোড। এখানে 4টা মোড আছে, টেক্সট ফটো, ব্যাকগ্রাউন্ড ইরেজ। এটা আপনি দেখে নেবেন। এরপর আছে A4, এখান থেকে আপনি ড্রয়ারে পেপার সাইজ চেঞ্জ করতে পারেন। এরপর আছে 100%, এটা হচ্ছে আপনার জুম। আপনি যদি কোনো লেখাকে ছোট বড় করতে চান, কোনো পেজকে, সেখানে আপনি এখানে প্লাস মাইনাস করে বাড়াতে পারবেন। ফিক্সড জুম এখানে আছে, আপনি এক সাইজের পেপার থেকে আরেক সাইজের পেপারে কনভার্ট করার জন্য, যেমন A4 থেকে লিগ্যাল বা লিগ্যাল থেকে A4 এরকম। এটা হচ্ছে নন শর্ট। এখানে আপনি যদি শর্ট করে দেন তাহলে আপনার সেট বাই সেট করতে হবে। সেট বাই সেট করার জন্যই আপনার এই শর্ট অপশনটি দেওয়া হয়েছে। এরপরে আছে 2-in-1 আইডি কার্ড অফ এ ডুয়াল পেজ ইমেজ অ্যানোটেশনটা হচ্ছে আপনার পেজে যদি ডেট বা টাইম এগুলো সেট করতে হয়, এগুলো আমরা পরে দেখে নিব। তো এই ছিল আমাদের ইনস্টলেশন প্রসেস। আশা করি আপনারা করতে পেরেছেন বা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।